আমার মতো যারা বুয়ার সমস্যায় ভুগতেছেন, বুয়া নিয়ে সমস্যায় আছেন, নিজেরা কাজ করছেন বা আত্মীয় স্বজনের হেল্প নিচ্ছেন, যেভাবেই হোক যারা আমার মতো সমস্যায় আছেন তারা আশা করি বুঝতে পারতেছেন যে আসলে বাসা যখন ময়লা থাকে তখন বাসায় কি কি ধরনের ময়লা হয়। আসলে আমি আমার বাসায় আমার এলাকা অনুযায়ী এবং আমার বাসা অনুযায়ী, যেহেতু বাসা আর এলাকা একটা আরেকটার সাথে কানেক্টেড, তাই আমি এলাকা এবং বাসা মিলিয়েই বলছি। আমার বাসায় বর্তমানে আমার বাসার আশেপাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, পাশাপাশি আমার বাসায় ময়লার মধ্যে বেশিরভাগই পড়তেছে ধুলাবালি এবং চুল। হাস্যকর তাই না? চুল বলতে আসলে বুঝাচ্ছি আমাদের মাথার চুল না, মানে অবশ্যই আমাদের মাথার চুল, কিন্তু আসলে আমাদের মাথার চুল তো আমরা চিনি তাই না? আমাদের মাথার চুলের সাইজ বা আমাদের মাথার চুলের ধরন এটা তো আমরা বুঝি তাই না? কিন্তু যখন অতিরিক্ত চুলগুলো পাওয়া যাবে বাসার মধ্যে তখন কি ভেবে নিতে হবে যে চুলগুলো বাইরে থেকে উড়ে আসছে। আসলে আমার এলাকায় বা আমার বাসায় ময়লা অনুযায়ী আমি বুঝতে পারলাম আমাদের বাসায় আমাদের মাথার যে সমস্ত চুল পড়ে তার চেয়ে বেশি চুল পড়তেছে পাড়া প্রতিবেশীর কিছু কিছু ক্ষেত্রে। যেমন আমার বাসায় যদি চুল পড়ে, মানে অতিরিক্ত চুল যদি ইন করে আমার বাসায় যদি আসে, তাহলে কোন দিক দিয়ে আসবে? ব্যালকনি দিয়ে আসবে, হ্যাঁ, তারপরে জানলা দিয়ে আসবে, ঠিক আছে। আর মেইন রোড দিয়ে আসার পসিবিলিটি খুব কম, যেহেতু সিঁড়ি প্রতিদিনই ঝাড়া মোছা হচ্ছে। আমাদের যে বুয়া আছে সিঁড়ি ঝাড়া মোছার জন্য উনি প্রতিদিনই যতটুকু সম্ভব ক্লিন রাখার চেষ্টা করতেছে। তো সেই সুবাদে আমি বলবো যে মেইন ডোর যেহেতু তেমন একটা খোলা থাকে না, বেশিরভাগ সবসময় ওপেন থাকে শুধু ব্যালকনি আর জানালা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার বাসায় যেহেতু অতিরিক্ত চুল পাওয়া যাচ্ছে, তাহলে এগুলো প্রতিবেশীর চুল। তো প্রতিবেশীর চুল কেন বলবো? আমার বাসাটা 3 তলা, তো আমার বাসার উপরে ফ্লোর আছে। উপরের ফ্লোরে যদি বুয়ারা ঝাড়ু টাড়ু দেয় বা অনেকে আছে না ব্যালকনিতে এসে মানে বারান্দায় বসে বসে চুল আশ্রয় আছে, অনেকে স্বভাবের মধ্যে আছে, অনেকে করে, আমি করি না, অনেকে করে আর কি, আমি দেখেছি। তো আমার ছেলেও মাঝে মধ্যে বারান্দায় যে চুল আশ্রাতো, আগে আমি নিষেধ করেছি, আমি বলেছি তুমি যে চুলটা আশ্রাচ্ছ তো এটা উড়ে যে অন্যজনের বাসায় পড়তে পারে, তো কি দরকার? আমাদের বাসার ময়লা আমাদের বাসায় থাক, আমরা পরিবেশটা নষ্ট না করি। যাই হোক, তো এখানে সমস্যাটা হলো, আমি কথাটা শুরু করেছি এজন্য যে আমরা আমাদের মাথার চুল যতটুকুই পড়ুক না কেন, যে যত সংখ্যাই হোক না কেন চুলের সংখ্যা, আমরা যেন আমাদের মাথা বা চুলটা আশ্রয় অবশ্যই ঘরের মধ্যে আশ্রয়, এবং ঘরের মধ্যে আমাদের মাথা বা চুলের যত্নটা আমরা এমনভাবে নিব যেন এই চুলগুলো গড়িয়ে বা বাতাসে বারান্দা পর্যন্ত না যায়, বা বারান্দায় গেলেও আমরা আমাদের বুয়াকে বা আমরা নিজেরাও যদি ক্লিন করতে যাই এমনভাবে ক্লিন করব যাতে চুলগুলো বারান্দা দিয়ে উড়ে যেয়ে অন্য কারো বাসায় বা রাস্তাঘাটে না পড়ে। কারণ অন্য কারো বাসায় পড়ুক সেটা তো পড়লই, কিন্তু রাস্তাঘাটে পড়লে পুরো এলাকা ছড়াবে। এটা আমি আসলে এক গোছা চুলের কথা বলি নাই, একটা চুল হলেও, 2টা চুল হলেও। একটা চিন্তা করেন, একটা এলাকায় যদি 500 মানুষ বসবাস করে, একটা এলাকায়, আমি জাস্ট এভাবেই বুঝাই, একটা এলাকায় ধরেন 500 লোক বসবাস করে, তো 500 লোকের মধ্যে 500 লোকই যদি চুল নিয়ে অসচেতন থাকে, তাহলে তাদের চুল যদি প্রতিদিন 2টা করেও পড়ে, মানে রাস্তায় পড়ে বা কারো বাসায় যায়, তাহলে এই চুলের সংখ্যাগুলো কত হয়ে দাঁড়াবে? আমি 2টা বললাম এজন্য যে সারাদিনে আমরা বর্তমানে এত পরিমাণে ভেজাল খাই এবং বিশৃঙ্খল জীবনযাপন করি, আমাদের চুল সারাদিনে 2টা পড়ে না। কিন্তু আমি একটা গড় করে বললাম যে সারাদিনে যদি আমাদের মাথা থেকে 2টা চুলও পড়ে, তাহলে এই চুলগুলো যদি বাসার বাইরে 2টা চুল পড়ে বা উড়ে এসে রাস্তায় বা কারো বাসায় যদি ইন করে, তাহলে কি অবস্থাটা হচ্ছে। এবং এটা একজনের না, যেমন আপনি যদি আপনার চুল বারান্দায় যে ক্লিন করেন বা আশ্রান বা যত্ন নেন, তাহলে আপনার চুলটা যেমন অন্যের বাসায় যাবে, আমিও যদি বারান্দায় বা জানলার কাছে বসে আমি আমার চুলের যত্ন নেই, তাহলে আমার চুলগুলো অন্যের বাসায় বা রাস্তায় যেয়ে পড়বে।
তা আমরা আসলে এমন অসচেতন না হই প্লিজ। হ্যাঁ, তো কারণ কি, আমরা এই পরিবেশটা আমার একার না, এই পরিবেশটা আমাদের সবার। তো এমনিতেই আমাদের পরিবেশের অবস্থা ভালো না, ঢাকা বা বাংলাদেশ আমাদের পরিবেশের অবস্থা খুবই খারাপ। জনসংখ্যা দিন দিন ঊর্ধ্বগতিতে বাড়তেছে, আর জনসংখ্যার পাশাপাশি মৌলিক চাহিদাও বাড়তেছে। হ্যাঁ, সেটার পাশাপাশি সব কিছুই বাড়তেছে। হ্যাঁ, তো মানুষের সাথে কানেক্টেড সব কিছু যখন বাড়বে তখন স্বাভাবিক পরিবেশ, পানি এগুলো দূষণ হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো সেজন্য আমরা আমাদের বায়ুকে দূষণমুক্ত রাখার চেষ্টা করি, আমরা আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখার চেষ্টা করি। ইভেন এই যে ধরেন আপনি জানালার পাশে বসে বা বারান্দায় বসে আপনি চুলটা ক্লিন করছেন বা চুলের যত্ন নিচ্ছেন, এই চুলটা উড়ে যেয়ে কারো প্লেটেও পড়তে পারে। কারণ কি, উড়ে যেয়ে যে আরেকজনের বারান্দায় পড়বে তা কিন্তু না, কারণ বাতাসের গতিবেগটা কখন কেমন থাকে এটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, তো এই জন্য চুলটা উড়ে যেয়ে অনেকের বেডরুমে বা অনেকের ড্রয়িং বা ডাইনিং রুমে যেয়ে কারোর প্লেটে, কারোর পানির গ্লাসেও পড়তে পারে। হ্যাঁ, কারো দেখা গেল চুলায় কিছু রান্না আছে সেখানে যেয়ে পড়তে পারে। তো ব্যাপারটা হলো এরকম। আর রাস্তাঘাটের কথা আমি এতটুকু না বলে পারছি না। রাস্তাঘাটে আমি শাক কিনতে গেলে চুল পাই। হ্যাঁ, বিভিন্ন ভ্যানে বা মার্কেটে, সবজি বাজারে আমি যখন মাছ কিনতে যাই সেখানেও আমি চুল পাই, জানেন। অবিশ্বাস্য ব্যাপার, মাছ কিনতে গেলে মাছে চুল, সবজিতে চুল, শাকে চুল, ভাইরে ভাই যাই কই। এখন তাহলে কি বাজারে মানুষ এসে কি চুল আশ্রয় বলেন? আশ্রয় না। তো বাজারের মানুষ থেকে অবশ্যই চুল পড়ে, বাজারের মানুষের মাথা থেকে চুল পড়ে, কিন্তু আসলেই কি শুধু বাজারের মানুষের মাথা থেকেই চুল পড়ে? অন্য কারো চুল কি এখানে নেই? বাজারের আশেপাশে যে সমস্ত বিল্ডিংগুলো আছে বা সেখানে যে সমস্ত বিল্ডিংয়ের মেম্বাররা আছে, মানুষগুলো আছে, তারা নিজেদের চুলের ব্যাপারে হয়তো বা কোনো কারণে অসচেতন, যার কারণে তাদের চুলও কিন্তু বাজারে এসে পড়তেছে। তো এটাতে আমি খুবই বিরক্তিকর পরিস্থিতিতে আছি। বাসা ক্লিন করার ব্যাপারে আমি বলবো যে আমি ক্লিন করতেছি, বুয়া এতদিন ক্লিন করেছে, বুয়ারটা বুয়া জানে, আমি অতটা খেয়াল করি না। বললাম না, আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন না যে বুয়ার পাশে দাঁড়ায় থাকবো বুয়া কি করতেছে না করতেছে। জাস্ট বিশ্বস্ত একটা বুয়ার দিয়ে কাজ করাইছি, তো এই জন্য তাকে তার মতো ছেড়ে দিছি, সে তার সাধ্য অনুযায়ী যতটুকু করে করুক, অতটুকুই আলহামদুলিল্লাহ, বেশি আশা না করি। কারণ যেহেতু আমি নিজে করতে পারতেছি না, আরেকজনের কাছ থেকে আমি 100% আশা করাটা এটা আমার অন্যায়। হ্যাঁ, তো যাই হোক, শেষ কথা আমি এতটুকুই বলবো যে আমরা আমাদের চুলের ব্যাপারে সচেতন হই প্লিজ। আপনারা, আমি সচেতন ছিলাম, এখন আরও বেশি সচেতন হয়ে যাব, কারণ আমি প্রায় 1 সপ্তাহ ধরে দেখতেছি আমার বাসায় আনলিমিটেড চুল। হ্যাঁ, আনলিমিটেড চুল, এবং সব চুল আসলে আমাদের না। আমাদের চুলের যে গঠন বা সাইজ বা সংখ্যা, এই ব্যাপারে আমাদের ধারণা আছে, অনুমান আছে। তো যার কারণে বাসায় কোন চুলটা কাদের এটা আমরা বুঝি। কিন্তু আমি দেখতেছি আমাদের বাসায় 50 থেকে 60% যে চুলগুলো, ওগুলো বাইরে থেকে আসতেছে। তো আমি আসলে সবার কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের চুলের যত্ন নেন, চুল যাতে কম পড়ে সে চেষ্টা করেন। আর যদি তারপরেও পড়ে, তাহলে আপনারা বাসার ভেতরে এমনভাবে আপনারা চুলটা আশ্রাম যাতে সেটা বারান্দা দিয়ে বা জানলা দিয়ে বাইরে যেয়ে না পড়ে। আর বুয়াদেরকেও, আপনাদের বাসায় বুয়া থাকলে বুয়াদেরকেও বলে দিবেন, তারা যেন এমনভাবে ঝাড়ু দেয় বা মুছে যাতে বারান্দা বা জানালা দিয়ে চুলগুলো, মানে আপনাদের চুলগুলো বাইরে যেয়ে না পড়ে। যেহেতু বাসাটা আপনারা নিজেরা হোক বা বুয়ার মাধ্যমে হোক ক্লিন করতেছেনই, তাহলে বাসার ময়লাটা, এমনিতেই আমাদের পরিবেশ, বায়ু দূষিত হতে হতে আর নাই কিছু, সব শেষ। তো সেজন্য আমরা কিছুটা সচেতনতা, কিছুটা মানে টেনশন রাখি যে আমাদের বায়ু বা আমাদের পরিবেশ যদি এভাবে দূষণ হতে থাকে, তাহলে আমরা কি করব, কিভাবে টিকবো, কিভাবে চলবো। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা, মানে আমি সতর্ক হয়ে গেছি, আপনারাও সতর্ক এবং সচেতন হন। আপনাদের চুলগুলো যেন বাসার বাইরে না যায়, কারো প্লেটে, কারো গ্লাসে বা কারো বাসা যেন নষ্ট না করে, এই জিনিসটা আপনারা প্লিজ চেষ্টা করবেন। হ্যাঁ, ধন্যবাদ।